হে হাবিব আপনি জানায় দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও। আল্লাহর নবীর জবান দ্বারা বলে দিচ্ছেন, কুল হে হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও। আমরা সবাই আল্লাহকে পাইতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? এই আল্লাহকে যদি পাইতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহরে যদি পাইতে চায়, কোন ব্যক্তি ডাইরেক্ট আল্লাহরে পাইবে না। সে যদি মনে করে যে আমি কোরআন পড়ি আমি আল্লাহকে ডাইরেক্ট পাবো না, আপনি যতই বলেন হাসর ময়দানে, কবরে বলেন, হাসর ময়দানে বলেন, পুলসিরাতের পুলে বলেন, নবী ছাড়া কোনো উপায়, কথা বলেন উপায়। এইজন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও তোমরা আমার নবীর সুন্নতের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। এই নবীর অনুসরণটা কিভাবে করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইউমিনু আহাদুকুম, তার ভিতর ঈমান প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এই পৃথিবীর সব কিছুর চাইতে, আপনার সন্তানের চাইতে, আপনার স্ত্রীর চাইতে, মা বাবার চাইতে, ধন সম্পদ টাকা পয়সা সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আপনি নবীর মহব্বত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ঈমান প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'য়া ফিল জান্নাহ। যে ব্যক্তি রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরছে, রাসূল যেটাকে নিষেধ করেছেন সেটা দূরে রাখবেন, যেটাকে আদেশ করেছেন সেটাকে গ্রহণ করবেন। আপনি যখন নবীর সুন্নতটাকে কায়েম করবেন, নবীর সুন্নত দাড়ি রাখবেন, নবীর সুন্নত টুপি লাগাইবেন, নবীর সুন্নত পাঞ্জাবি লাগাইবেন, এরকম ভাবে যখন নবীর সুন্নতগুলো আঁকড়িয়ে ধরবেন, কানা মা'য়া ফিল জান্নাহ, ওই ব্যক্তি নবীর সাথেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার সন্তানের চাইতে আপনারা বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমি যে আমার সন্তানের চাইতে আপনারা বেশি ভালোবাসি, এখন আমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারছি কিনা? আল্লাহর নবী বলেন, না হে ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার চাইতে আরো বেশি ভালোবাসি। ও নবী গো, এবার বলে দেন আমার ঈমানটা পরিপূর্ণ হইছে নি? কয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ধন সম্পদের চাইতে আরো বেশি ভালোবাসি, এখন বলেন আমার পরিপূর্ণ ঈমান হইছে কিনা? কয় না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কেমন হইব? আল্লাহর নবী কয়, ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ধন সম্পদ টাকা পয়সা সন্তান সব কিছুর চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, এমন কি আমি ওমরের জানের চাইতে আরো বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এবার বলে দেন আমি ঈমানদার হইতে পারছি কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হইছো। বলেন সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়ার জমিনে সম্পদের পাগল, কেউ টাকার পাগল, দুনিয়ার জমিনে কেউ ক্ষমতার পাগল। ক্ষমতাটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত, আল্লাহই দিয়েছে। অনেক মানুষ ক্ষমতা পাওয়ার পর সে চিন্তা করতেছে আমি যখন ক্ষমতা পাইছি আমি আমার মন গড়া মতো চালাই। কিন্তু মনে রাখতে হবে, ক্ষমতা যেহেতু পাইছি, মন গড়া মতো যখন চালাবো হিসাব দিতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ তো সুযোগ দিয়েছে আপনাকে। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন একদিন তোমারে শক্ত করে ধরব, তোমার আগাতে গোড়া পর্যন্ত পিছনে যা কিছু করেছো সব হিসাব দিয়া তুমি জান্নাতে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর কোন মানুষ যদি
তার জীবনের শুরু থেকে কোন মানুষের প্রত্যেকটা মানুষকে কিন্তু আল্লাহ নবী বলেছেন 7 বছর হলে তুমি তার নামাজের কথা বলো সন্তানদেরকে, যখন তার 10 বছর বয়স হয়ে যায় তুমি তাকে প্রহার করো। তখন থেকে চিন্তা করে দেখেন যাদের বয়স হতে 60 বছর 70 বছর 80 বছর, এই 10 বছর বয়স থেকে যে 80 বছর পর্যন্ত ইবাদত করছে, এখন চিন্তা করে দেখেন জীবনে কত ওয়াক্ত নামাজ ছুটে গেছে, জীবনে কত সুন্নাত ছুটে গেছে, জীবনে কত আমল ছুটে গেছে। এই জিনিসগুলো যে ছুটে গেছে আমরা কি জান্নাতে আশা করতে পারি? আল্লাহ যদি বলে তোমার 10 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত হিসাব দাও, কয়জন মানুষ জান্নাতে যাবে? সুযোগ আছে না। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর রহমতটা কি? আপনি যখন ভালো কাজ করবেন, আল্লাহ আপনি দেখছেন অনেক গুনাহ করছেন কিন্তু আপনার জীবনে ভালো একটা কাজ আছে, আল্লাহ এর উসিলায় ক্ষমা করে দিতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? পারে। তবে কি কাজ? আমরা রাসূলের সুন্নাতগুলোকে আঁকড়ে ধরতে হবে। রাসূল যে জিনিসটাকে বলেছে তোমরা এইভাবে করো, আমরা সেইভাবেই করতে হবে। কিন্তু আমরা তো রাসূলের সুন্নাতগুলো আদায় করি না। আমরা যদি বলে আমরা সুন্নি, আমরা যদি বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আমাদের পরিপূর্ণ সুন্নাতটা আদায় করার দরকার আছে না নাই? এটার হুকুম কিন্তু কে দিয়েছে? কথা বলেন কে দিয়েছে? রাসূলকে মহব্বত করতে হবে। আপনি মহব্বত ছাড়া কিয়ামত পর্যন্ত আমল করবেন, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন কবুল হবে? কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনি রাসূলুল্লাহর প্রেম নেবেন। জগৎ বিখ্যাত কিতাব, ওই কিতাবের মধ্যে বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাইলে সে জান্নাতের ঘ্রাণও পাবে। ওয়ামান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাথে সাথে তার ঈমানটা ভিতরে প্রবেশ করেছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের সুন্নাতগুলো আমরা আঁকড়ে ধরতে হবে। আমরা তো সেইভাবে পারি না, সেইভাবে করতে পারি না। আমাদেরকে যে নবী শাফায়াত করে জান্নাতে দিবে, হাসর ময়দানে কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আদম নবী হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনারে একমাত্র সাহায্য করতে পারবে যিনি মাকামে মাহমুদে সিজদা দিয়া বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তোমার কাছে তো আমি কিচ্ছু চাই না। আল্লাহ, আল্লাহ নবী বলবেন আল্লাহ তুমি শুধু আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটা এই যে নামাজ পড়তে আসি, আমরা যে পানি খাই, আমরা অনেকে পানির যে সুন্নাত 6টা সুন্নাত, কয়টা সুন্নাত? 6টা সুন্নাত আমরা অনেকে জানি না। পানির যে 6টা সুন্নাত, আপনি যে পানিটা খাবেন এটা ডান হাতে খাবেন, 5 আঙ্গুলে 4 আঙ্গুলে খাবেন, পানিটা দেইখা খাবেন, পানিটা বৈশা খাবেন। অনেক মানুষ আমরা দাঁড়াই এই পানি খাই, আছে না নাই? আসেনি আসেনি? আল্লাহ রাসূল বলেন আমার এই সুন্নাতগুলো থেকে যারা দূরে থাকবে, এই যে আমরা দাঁড়ায় পানি খেয়ে ফেললাম, বাম হাতে পানি খেয়ে ফেললাম, এগুলো থেকে আমাদের রোগ সৃষ্টি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন তোমরা পরিপূর্ণভাবে যখন রাসূলের সুন্নতের অনুসরণ করবা, কানা মা'য়া ফিল জান্নাহ, তোমরা রাসূলের সাথেই জান্নাতে যাইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? তাইলে আমরা কি করতে হবে? আমরা অনেকে আসি আমরা নামাজে আসি, কোনটা সুন্নাত কোনটা ওয়াজিব কোনটা ফরজ এগুলো আমরা অনেকে জানি না। আসলে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর এবং নারীর জন্য, নারী পুরুষ ছেলে মেয়ের জন্য ইলমের শিক্ষা করা ফরজ। আপনি মাদ্রাসায় পড়তে পারেন নাই, কোনো সমস্যা নাই তো। আপনি যে মাদ্রাসায় পড়লে যে ওলি হয়ে যাবে, মাদ্রাসায় পড়লেই যে আপনি আলেম হয়ে যাবেন তা না। আপনি মাদ্রাসায় পড়ছেন, এখন আপনি সুন্নাত আদায় করেন না। মাদ্রাসায় পড়ছেন, কোরআন শরীফ পড়েন না, লাভ আছে? আপনি তো আমল করতে হবে। আপনার হাসর ময়দানে আপনি মাদ্রাসায় পড়ছেন কিনা জিজ্ঞাসা করবে না, আপনার জিজ্ঞাসা করা হবে আপনি ইলমে দ্বীন শিক্ষা করছেন কিনা। আপনি যে ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন কিভাবে পড়বেন, এটা হলো শিক্ষা। 2 রাকাত ফরজ পড়বেন কিভাবে পড়বেন, এটা হলো শিক্ষা। আপনি যদি মাদ্রাসায় পড়তে পারেন না, সমস্যা কি? আপনি ইমাম সাহেব থেকে যাকে পারে, যে পারে তার থেকে আপনি কিভাবে নামাজটা পড়বেন। নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টা। কয়টা? আমরা কয়জন পারি? অনেকে আমরা পারি না। এটা মক্তবে শিক্ষা দেওয়া হয়। এখন মক্তবে যে শিক্ষা দেওয়া হয়, আমাদের এই মক্তবের মধ্যে অনেকে এটা পারে যে নামাজ ভঙ্গের কারণ 19টা। এখন একটা সময় যখন সে বড় হয়ে যাবে, এখন দেখা যাবে সে আর মক্তবে আসে না। কি করে না? মক্তবে আসে না, এই পড়াটা আস্তে আস্তে ভুলা যায়।
এইগুলা কিন্তু আমার জানার দরকার। এখন নামাজ ভঙ্গের কারণ যে 19টা, আমি যে নামাজটা পড়াবো বা নামাজটা পড়বো, এখন 19টা যদি নাই জানি, হঠাৎ করে যদি নামাজ ছুটে যায়, বলতে পারবো না। এই জন্যই আমাদের শিক্ষা হচ্ছে আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করব। রাসূল যেই জিনিসটাকে বলছে, আপনি হাদিস শরীফে দেখেন রাসূলুল্লাহ যেইভাবে বলে দিয়েছেন, তুমি এইভাবে নামাজ আদায় করবা, এইভাবে জিকির করবা, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী জিকির করবেন, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী ঘুমাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন। রাসূলের সুন্নাত অনুযায়ী যখন আপনি সব জীবনটা পরিচালনা করবেন, তখনই দেখবেন ওই হাসরের ময়দানে নবী আমার আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহান খুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি অনেকের কিন্তু বলেছি, আমরা যে নামাজটা আদায় করি, এই যে নামাজটা আমরা পড়তে আসছি, আমরা অনেকের মাথায় টুপি থাকে না, আছে না? আবার অনেকে আছে নামাজ আদায় করতে আসছি, নামাজে যখন আপনার কোণিটা দেখা যাবে, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। কয় ফরজ? নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। এই 13 ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে 70 টাকা। এখন 70 টাকাটা আমরা কি করি? অনেকে কোণি দেখায় তারপরে নামাজটা পড়ি। এটা কিন্তু একটা মাকরুহ হয়ে যায়। কি হয়ে যায়? এই যে মাকরুহ হয়, এটা যদি আমি বারবার করি তাহলে এটা মাকরুহে তাহরিম হয়ে যায়। মাকরুহ দুই প্রকার, একটা হলো মাকরুহে তানজিহ আর একটা হলো মাকরুহে তাহরিমি। এখন বারবার যদি করে এটা হারাম হয়ে যায়। আমরা অন্ততপক্ষে নামাজের জন্য আমরা যদি ফতোয়া বানাই, ফতোয়া দিয়ে নামাজ হবে, 60 দিয়ে নামাজ হবে। আপনার যদি কিচ্ছুই নাই, শুধু একটা এক্সারসাইজ গেঞ্জি আছে নাই, তাইলে হবে। যদি থাকে তাইলে আমাদের দায়িত্ব হচ্ছে অন্ততপক্ষে এই কোণিটারে ঘুরে তারপরে নামাজ আদায় করব। আমরা রাসূলের সুন্নাত কায়েম করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী থেকে শিক্ষা নিয়েছেন কিভাবে নামাজ আদায় করতে হবে। তার একটাও সুন্নাত নিজে বানায় করে নাই, তারা নিজে কোনো আমল করে নাই যতক্ষণ আল্লাহর নবী না বলেছেন। আর আল্লাহর নবী বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। আল্লাহর নবী বলেন, আমি আমার নিজ থেকে কোনো কিছু বলি নাই, আমার আল্লাহ আমারে যা জানায় দিয়েছে আমিও তোমাদেরকে তাই জানায় দিয়েছি বলে। সুবহানাল্লাহ। এইজন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমরা নবীর সুন্নাত চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? নবীর সুন্নাত যদি আমরা আদায় না করি, নবীর মহাব্বত যদি আমরা ভিতরে না ঢোকাইতে পারি, তাইলে আমরা এই আমল দিয়ে কি হবে? আমরা যেভাবে নামাজ পড়ি, চিন্তা করে দেখে, মনে করেন আজকে নামাজ পড়তেছি, এখন নামাজের মধ্যে আল্লাহু আকবার করে দাঁড়াইছি, দাঁড়ানোর পর অনেকের কিন্তু মনের মধ্যে আসে যে আমরা নামাজের পর বাজারে যাব, অথবা বিলের গরু আছে, অথবা এমন আসে কি আসে, অথবা আসে কি আসে না? আল্লাহ নবী হাদিসের মধ্যে ব্যাখ্যা করতেছেন, আসতেই পারে তোমার ভিতরে, তুমি নামাজ ছেড়ে দিও না। অনেক মানুষ কিন্তু বলে আমি এখনো ভালোই হতে পারি না, নামাজ পড়ে কি করে? আপনি কিভাবে ভালো হবেন? আল্লাহ তো বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ পড়তে থাকো, নিশ্চয়ই নামাজই তোমারে খারাপ কাজ থেকে দূরে রাখবে বলেন সুবহানাল্লাহ। যদি আমি চিন্তা করি যে আমি তো ভালোই হতে পারি না, অনেক মানুষ কিন্তু বলে ভাই আসেন নামাজে, বলে আমার কাপড়টা ভালো, এমন আছে না? কাপড় ভালো না, এটা কি ধরনের কথা? আমি তো মুসলমান, আমি তো ঘর থেকে বের হলে আমার পাক পবিত্র থাকতে হবে, উযু না থাকতে পারে, উযু করতে পারি কিন্তু পাক পবিত্র থাকতে হবে। কারণ আমি যখন বের হব, যেই কোনো সময় আজরাইল হুটা দিতে পারে কি পারে না, এই জন্য আমার পবিত্র থাকতে হবে। আপনি ঘুমাবেন, আপনি উযু করে আসেন না, উযু করে আইসা চার কোন করে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা কাফিরুন পড়েন, সূরা ফালাক পড়েন, পড়ে ঘুমায় যান, দেখবেন আপনি খারাপ শব্দ দেখবেন না, আপনার ঘুমের কোনো ডিস্টার্ব হবে না। আয়াতুল কুরসি পড়ে ঘুমায় যান, আর নিয়তটা রাখবেন আল্লাহ আমি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব। দেখবেন আপনি ওই ফজরের সময় আযানের সময় এমনিতেই উঠে গেছেন বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা নামাজে, খাবারে, প্রত্যেকটা কাজে যেন আমরা নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমরা সবাই বলি আমিন। আমরা সবাই চাই কি চাই না? আমাদের যাদের দাড়ি নাই, আমরা চেষ্টা করব দাড়িগুলো রাখার জন্য। দরকার আছে না? এই দাড়িগুলো যাদের নাই, চেষ্টা করব। যদি আমরা বলি এই দাড়ি কাটতেই থাকি, নবীর সাফায়াত কিভাবে পাবে? নবীর সাফায়াত পাইতে হলে তো নবীর সুন্নাত লাগবে। আপনি যখন হাসরের ময়দানে যাবেন, যখন আপনি জান্নাতে হবে, আপনার চেহারা এত সুন্দর হবে, আপনি মুরব্বী 80 বছর থাকবেন না, আপনি 17 থেকে 20 বছরের ভিতর যুবক হয়ে যাবেন। তখন আপনার মুখে কোনো দাড়ি থাকবে না, চেহারাটা জল করবে নূরে, এত সুন্দর লাগবে। তখন আপনার দাড়ি থাকবে না, কিন্তু এখন আপনার রাসূলের সুন্নাত অনুযায়ী দাড়ি রাখার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারে, নামাজে,
ইবাদতে প্রত্যেকটা কাজে যেন আমরা রাসূলের সুন্নাত নিয়ে আমলগুলো যেন আমরা ধরতে পারি, আঁকড়িয়ে ধরতে পারি। ফিতনার যুগে কোনো ব্যক্তি যখন একটা সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা আমি নবীর সাথেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন 4 রাকাত ক্বাবলাল জুমা নামাজ পড়েন।